আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো সবই পুতুলের উপযুক্ত। কি? সবই পুতুলের উপযুক্ত। অর্থাৎ 53 বছর এই বাংলাদেশের বয়স পার হয়ে গেছে। বহু রাজনৈতিক দল আইছে, বুঝলেন না? বহুবার তারা শাসন করছে দীর্ঘদিন, কেউ কেউ একাধিকবার 3বার করলো, কিন্তু দেখা গেল কি সবাই পুতুলের উপযুক্ত। কার পুতুল? এই পাশের দেশ ভারতের পুতুলের উপযুক্ত। তারা যা কয় তাই শুনতে বাধ্য, এবং শুনছেও। নিজেদের ব্যক্তিসত্তা কিছুই ছিল না, ভারতের স্বার্থটাকে দেখে তারপরেই করছে, বুঝলেন না? অর্থাৎ এই দেশের সেই শাসকবর্গকে তারা পুতুল বানিয়ে না চাইছে, সেইটাই বলতে চাইতেছি। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতিক্রম। উনি সর্বশেষ আসছেন। উনি আসেন নাই, এই দেশের ছাত্ররা আনছে ওনাকে, বুঝলেন না? ওনাকে নাচাইতে পারতেছে না। উনি 2 পয়সারও দাম দেয় না। ওই পুতুলের যারা মালিক তাদের 2 পয়সারও দাম দেয় না, বুঝলেন না? 2 পয়সারও দাম নাই। ওই চোখে চোখে চোখ রেখে তিনি কথা বলতেছেন, চোখে চোখ রেখে তিনি কথা বলতেছেন। তারা ওই একটা ব্যবস্থা নিতেছে দেশের বিরুদ্ধে, উনি পাল্টা করতেছেন। তারা এই দেশটাকে বিশৃঙ্খল করার জন্যে কি চেষ্টা না করছে এই 8 মাসে, এই শত শত চেষ্টা করছে নানানভাবে। এবং এই ইউনূস সরকারকে দোষ দিছে যে উনি পারে না, এই না ওই না, কিন্তু উনি নীরবে সব দমন করছেন এবং সফল হয়েছেন, এবং ইনশাল্লাহ সফল হইবেন। উনি পুতুল হন নাই, বুঝলেন না? রাষ্ট্র শাসন এত শাসক হয় এত সহজ না। পুতুল হয়ে কোনোদিন রাষ্ট্র শাসন করা যায় না। ওই যে কয় না একটা কথা, যে পুতুল সরকার, যেমন মধ্যপ্রাচ্যের বড় বড় স্বনামধন্য মুসলিম দেশগুলো আছে, এগুলো পুতুল সরকার বলে না মানুষের। ওই আমেরিকা ইউরোপের পুতুল সরকার তো ওই রকম আর কি, বুঝলেন না? তো পুতুল সরকার কারো কাম্য নয়। নিজের বলিয়ান যদি থাকে, নিজের শাসন করার যদি যোগ্য থাকে, রাজনীতি করেন, রাজনীতির মাঠে থাকেন। আর ওই পুতুল সাজবেন, এইরকম রাজনীতিবিদ আমরা চাই না, এই দেশের জনগণের চায় না। এগুলো বাদ দেন আপনার, তাহলে রাজনীতি বাদ দিয়ে দেন, বুঝলেন না? আর এখন যতই প্রতিশ্রুতি দেন, যতই ভালো ভালো কথা কন, 53 বছরের মধ্যে অনেক সময়ই আপনাদের শাসন সবাই দেখছে। কাজে পুতুলের থেকে বাইর হওয়ার ক্ষমতা আপনাদের নাই, বুঝলেন না? কাজেই এই উপযুক্ত একজন মানুষ, একজন মহামানুষ, বিশ্বজোড়া স্বীকৃত, বিশ্বজোড়া প্রভাবশালী, বিশ্বের 100 শ্রেষ্ঠ নেতার মধ্যে তিনি প্রথম সারির একজন। তিনি কখনো পুতুল না, তিনি পুতুল হবে না। পুতুল মুক্ত একমাত্র তিনি। কাজে তাকে একটু সুযোগ দিন এই দেশটা শাসন করার। পুতুলেরা ওনাকে বিরক্ত করিবেন না। তো ভালো থাকুন বন্ধুগণ।